আচ্ছা, আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে এবার আসি যে কোয়ালিটিতে অনেক এক্সপার্ট যারা কোয়ালিটির পিছনে কন্ট্রিবিউশন রাখছে, অনেক কন্ট্রিবিউশন করছে, সেই সব কিছু এক্সপার্টদের নাম বলবো এবার। এবং সেই এক্সপার্টরা কি কি কন্ট্রিবিউশন করেছে সেই জিনিসগুলা, কিছু জিনিস আমি শিখাই দিব। মানে সেটা আজকে তো শেখানো সম্ভব হবে না, আজকে শুধু নাম বলা সম্ভব হবে, বাট সেটা আমরা শেখাবো এন্টার সেমিস্টারেই, অল্প অল্প করে শেখানো হবে। আর মোট কথা এক্সপার্ট যে মানে তাদের যে কন্ট্রিবিউশন ছিল, এই কন্ট্রিবিউশন গুলোর কারণেই কিন্তু আজকে মানে মোটামুটি বলা যাচ্ছে যে আমাদের টিকিউএম এর কনসেপ্টটা আজকে এইখানে। যেমন একটু আগে কয়টা টার্ম বলেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল বা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, মনে পড়ছে? জি স্যার। এটা হচ্ছে জি স্যার। যিনি কন্ট্রিবিউট করেছেন বা এটা তার কনসেপ্টটা তার নাম হচ্ছে ডক্টর এডওয়ার্ড ডেমিং। ঠিক আছে, উনি এটা কিন্তু অ্যানালাইসিস করেছেন এবং বের করেছেন, এবং উনি 14টা পয়েন্ট বের করেছেন, যেই 14টা পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন ধাপে ধাপে কি করতে পারবো, টিকিউএম এর টেকনিক্স গুলো কাজে লাগিয়ে আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারবো। এবং এটাকে আমরা এই 14টা পয়েন্টের মাধ্যমে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, এবং কিছু সিস্টেমেটিক আইডিয়া উনি দিয়েছেন, সেটাকে আমরা একটা চক্রের মতো, সেই চক্রের মাধ্যমে বারবার করে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবো টিকিউএম ইমপ্লিমেন্ট করার জন্য। সেটাকে বলা হয় ডেমিং হুইল। হুইল মানে কি? হুইল মানে কি? চক্রের মতো ঘুরে না? হুইল চাকা কি হয়, ঘুরে না? এই জন্য ডেমিং হুইল বলা হয়। আচ্ছা, এটা গেল একটা। তারপর হচ্ছে জুরানো উনিও কিছু আবিষ্কার করেছেন। একটা হচ্ছে কোয়ালিটি ট্রায়োলজি, 3টা পয়েন্টস কোয়ালিটি, এগুলো ডিটেলস আসবে। এবং উনি এই কনসেপ্ট গুলো সবচেয়ে এনেছেন হচ্ছে ওয়েস্টার্ন ইলেকট্রিক অ্যান্ড ইউএসএ, মানে এই জায়গাগুলোতে ওনার আইডিয়া গুলা উনি জেনারেট করেছেন। এগুলো প্রতিটা বইয়ে ডিটেলস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রস বাই হচ্ছে কি করেছেন উনি, জিরো ডিফেক্টস বা ইকোনমিক কোয়ালিটি, ইকোনমিক্স অফ কোয়ালিটি, যে কোয়ালিটির ব্যাপারের সাথে যে আমাদের কস্টিং অ্যানালাইসিস বা এই জিনিসটা আমাদের উনি করেছেন। এটা হচ্ছে ক্রস বায়ের করা। তারপরে ইশাকাওয়াগা, যে উনি ইনি এগুলো মোস্ট অফ দেমই জাপানিজ, মোস্ট অফ দেমই কি জাপানিজ, এই জন্য নামগুলো এরকম। তো উনি করেছেন কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম এবং কোয়ালিটি সার্কেল। কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বা কোয়ালিটি সার্কেল নিয়ে কারো কোনো কিছু জানা আছে? নাম শুনেছো বা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করছো? না স্যার। জানো না? আচ্ছা, এই যে আমি বললাম না যে প্রবলেম হচ্ছে মেশিনের বা বিভিন্ন প্রবলেম আমরা কিভাবে ফাইন্ড আউট করব, পসিবল কজ গুলাকে আমরা বের করি কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম ড্র করে। ঠিক আছে, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম দিয়ে আমরা তাই করি। এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম। আমাদের খুব বেশি দেরি নাই, হয়তোবা আর 2-1টা ক্লাস পরে আমরা এটা শিখে ফেলবো। ঠিক আছে, কোয়ালিটি সার্কেলও একটা টুল, যেটাও খুব কাজে লাগে একটা কোম্পানিতে, কিভাবে কোয়ালিটি সার্কেল ইমপ্লিমেন্ট করা যায় সেগুলা উনি ইমপ্লিমেন্ট করেছেন। আর একটা হচ্ছে পিডিসিএ সাইকেল, এটা ডেমিং হুইলের সাথে কানেক্টেড, এবং কন্ট্রোল চার্ট, এই দুটা কিন্তু করেছেন এই এক্সপার্ট। এরপরে কন্ট্রোল চার্ট তো ডেফিনেটলি তোমরা পড়েছো। তো এখন জানতে হবে কে কোনটা আবিষ্কার করছে, কেন করতে হবে। এই যে এক্সপার্ট, এদেরকে তোমাদের বইয়ে একটা টার্মে লেখা আছে, এক্সপার্ট ওইভাবে হয়তো বা লেখা নাই, লেখা আছে কোয়ালিটি গুরু। গুরু মানে বুঝো তো? বাংলা ওয়ার্ড না গুরু, জি স্যার। জি স্যার। সংস্কৃত ওয়ার্ড বেসিক্যালি। মানে কোয়ালিটি গুরু মানে কি, যে অনেক জানে। আমাদের বস বস। শিক্ষকদের এখন শিক্ষক বলে, আগে তো গুরু বলতো, তাই না? যে পাঠশালা যখন ছিল, ওস্তাদ মানে ওই যে তখন আহ, ছাত্রদের শেখাতো, ওরকম আর কি, কোয়ালিটি গুরু বলা হয়। তো এরপরে আসি সিংহ, উনি হচ্ছে জিরো কোয়ালিটি কন্ট্রোল বা টোটাল কোয়ালিটি মেইনটেনেন্স, টিপিএম বা পোকাইয়োকো। পোকাইয়োকো তোমাদের শিখিয়েছিলাম, দেখানোর না কথা? স্যার। দেখায়নি না? আচ্ছা, এই যে কিছু ছবি দিয়ে এগুলো দেখাবো, এই ধরনের টুলস গুলা কিন্তু উনি কিভাবে করা যায় এগুলো নিয়ে উনি কাজ করেছেন। তো মোট কথা এই জিনিসগুলো একটু জানতে হবে, কে কোনটা করেছেন। এটা আহ কেন জানতে হবে? শুধু এই ইতিহাসের জন্য না, পাশাপাশি কে কোনটা করেছেন এটা জানলে তাদের সম্পর্কে একটু স্টাডি করে জানা দরকার, যে গুগল করে। এবং কেন এটা এমনি টুকটাক ভাইভাতেও জিজ্ঞেস করা হবে। যেমন অনেক ক্ষেত্রে এই যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামকে এই ভদ্রলোকের নামেই বলা হয়, যে ইসাকাওয়াগা ডায়াগ্রাম।
আমি আসলে কি স্পেলটা ঠিক মতো করতে পারি না কোনোটাই। এবং আমার যে স্যার পড়িয়েছেন উনিও বলতেন যে আমি না ওনাদের যেভাবে বলতেন, জাপানিজ যেভাবে বলে ওইভাবে আমরা করতে পারি না। ইংরেজিতে বলি কিন্তু এক্স্যাক্টলি ওনাদের মতো হয় না। ঠিক আছে? তো এটা তোমরা অনেক ভালো হইতে পারো, তারা একটু খুঁজে জাপানিজ ওয়ার্ড অনেক আছে, তোমাদের জাপানি ভাষাও শিখতে পারো। তাদের নামটাও জাপানিতে লেখা থাকে অনেক জায়গাতে, নামের ইংরেজির পাশাপাশি, যাতে সঠিক স্পেলিংটা সহজে করা যায়। তো মোট কথা আমরা কিন্তু এই জিনিসগুলো শিখবো। আরো একটা জিনিস এডিশন ভাবে বলি, সেটা হচ্ছে লিঙ্কডইন নামে একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা খুব জনপ্রিয় চাকরি প্রফেশনালদের জন্য, যারা চাকরি বাকরি করে। সো ওই জায়গাগুলাতে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখি, অনেকেই এই কোয়ালিটি টিকিউএম বা লিন নিয়ে লেখালেখি করে। লিন নিয়ে লেখালেখি করে, তোমার উচিত হবে ওই লেখালেখিগুলো নিয়মিত পড়া। আর লেখালেখি পড়ার আগে সবাই যেহেতু থার্ড ইয়ারে উঠে গেছে, মোটামুটি একটা লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করে ফেলা। ঠিক আছে? তাহলে প্রফেশনালরা কি ধরনের, তাদের প্রোফাইলটা কেমন, যারা অলরেডি 5 বছর 10 বছর একটা কোম্পানিতে লিন ইমপ্লিমেন্ট করছে, তাদের জিনিসগুলো তোমরা খুব সহজে জানতে পারবা। এবং তাদের সিভি গুলাও মোটামুটি ওখানে পাওয়া যায়, তারা কিভাবে সিভিটা লিখছে। এই জিনিসগুলা কিন্তু তোমার ডেভেলপ থার্ড ইয়ার থেকেই হওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট সেমিস্টার একটা কোর্স আছে বিজনেস কমিউনিকেশন, ওখানে তোমাদের প্রেজেন্টেশন স্কিল শেখানো, সিভি রাইটিং, বিজনেস প্রপোজাল ডেভেলপমেন্ট, এগুলো শেখানো হবে ডেফিনেটলি। বাট তার আগেই তোমরা কিন্তু একটু লিঙ্কডইনে প্রোফাইল করে ফেললে সবাই ভালো। ঠিক আছে? ফেসবুকে 1 ঘন্টা সময় না দিয়ে লিঙ্কডইনে 1 ঘন্টা সময় দিলেও অনেক কিছু জানার সুযোগ আছে। হ্যাঁ, আর তোমরা এই যে আমি যা শেখাবো, আমি লিনের সব টুল শেখানো আমার পক্ষে সম্ভব হবে না। লিঙ্কডইনে অনেক কন্টেন্ট পাবা, অনেকেই লেখে, তো ওই লেখাগুলো পড়লে কাজে দিবে। এবং তুমি যদি গুগল করে লেখো, তোমার এটা কিন্তু সিভি আপডেট হবে এবং তোমাকে মানুষ চিনবে। আমার একটা জুনিয়রের কথা বলি, ও অনেক লেখালেখি করতো এবং ওগুলো ওর ভালো লাগতো পড়তে, কোয়ালিটি ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে পড়েছে, পরে ওর খুব ভালো লাগতো। এখন লাগার পরে ওর যে মানসিকতা হয়েছে, তো লিঙ্কডইনে লেখালেখি শুরু করছে। শুধু এই কারণেই ওর লেখালেখি দেখে লিঙ্কডইনে ওর মানে, তো লিঙ্কডইনে তো তোমার প্রোফাইল আরেকজন দেখতে পারবে। তো এরকম কারণে দেখা যায় কি ওনাকে, ওই জুনিয়রটাকে একটা কোম্পানি লিন টিমে প্রথমে জয়েন করা এবং 1 বছর পরে ওই টিমের লিডার বানায় দিচ্ছে। শুধু এই জাস্ট এই ধরনের নিয়ে ঘাটাঘাটি করার কারণে। আমার একটা ফোন এসেছে, আমি ফোনটা একটু রিসিভ করছি।